অপার সুযোগ এক অপার সম্পদ। ইতালি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতালি সেখানে যেতে পারবেন। আপনাকে একটি পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লাই করে ইতালিতে যেতে হবে। সম্প্রতি ইতালি একটি সিস্টেম চালু করেছে যেখানে শুধুমাত্র আপনার যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রেই আপনি ইতালিতে অ্যাপ্লাই করতে পারবেন কাজের জন্য। আপনার যদি দক্ষতা নাও থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইতালির ভিসা সিস্টেম সাধারণত ২ ধরনের রয়েছে। একটি সিজনাল, একটি নন সিজনাল। সিজনাল শুধু সিজনাল যেইসব কাজকর্ম হয়ে থাকে, কৃষিকাজ থাকে বা বিভিন্ন ধরনের কাজ, সেই কাজগুলো এপ্লাই করতে পারবেন। যাই হোক, আ ইতালির ভিসা সম্পর্কে আদ্যোপান্ত নিয়ে আলোচনা করব আজকে। আমি মোহাম্মদ তারেক জামিল টেকমাস্টারের এই চ্যানেলে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করে থাকেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিবেন এরকম ইম্পোর্টেন্ট এবং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি কাজ। আমরা ভিডিও দেখা শুরু করি। আমি প্রথমত আপনি একটি ওয়েবসাইটে চলে গিয়েছি। সেখানে ইতালি ভিসা খরচ কিরকম হতে পারে সেটি বলছি। ইতালিতে যাওয়ার জন্য মানুষের আরেকটি বিষয় যেটি কাজ করে সেটি হচ্ছে সেনজেন। সেনজেন নামে একটি বিষয় রয়েছে যেখানে আপনি ইউরোপের একটি কান্ট্রিতে অ্যাক্সেস করলে ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে যেসব দেশগুলো রয়েছে সেখানে ২৫-২৬টি দেশের মতো সেখানে আপনি অ্যাক্সেস পাবেন একটি দেশের পাসপোর্ট দিয়ে। একটি দেশের অ্যাক্সেস আপনার থাকলে ইতালির এরকম সেনজেনের আওতাধীন অন্যান্য দেশগুলোতে আপনি সহজেই যেতে পারবেন। এখন এখানে কিছু খরচের কথা লেখা আছে। আমি যেটি বলছিলাম, সিজনাল ভিসা, অপরটি হলো নন সিজনাল। সিজনাল ভিসা সেক্ষেত্রে আপনার খরচ হতে পারে ৩ থেকে ৪ লক্ষ টাকা। আর যদি সেখানে সিজনাল ভিসায় আপনাদের ৬ থেকে ৯ মাস সেখানে থাকতে পারবেন। সিজনাল যেটি বলছি, আগেও বলছি, সেটি হচ্ছে কোনো সিজন অনুযায়ী তাদের কোনো নির্দিষ্ট কাজ রয়েছে, সেই কাজগুলো করার জন্য তারা লোক নিয়োগ দেয়। সেক্ষেত্রে আপনাকে হতে পারে কৃষিকাজ বা প্লাম্বার কাজ, অর্থাৎ পানির লাইনের কাজ যারা করে বা আ মেকানিক্যাল কোনো কাজ থাকলে সেগুলো। আর যেটি হচ্ছে নন সিজনাল ভিসা, সেটি হলে আপনি খরচ পড়বে ১০ থেকে ১২ লক্ষ টাকার মতো। নন সিজনাল হচ্ছে আপনি সবসময় কাজ করতে পারবেন যেকোনো সিজনে। এখন আবেদন করার জন্য কি করবেন? এখানে যদি আমি আরেকটু দেখি আপনাকে কি কাজ হয়ে থাকে? এখানে দেখতেই পাচ্ছেন আ একটি সিজনাল ভিসা, সেখানে কৃষিকাজের জন্য তারা লোক নিয়োগ দিয়েছে। ঠিক আছে? এখানে যদি আমি একটু খরচের বিষয়টি দেখি, পোর্টালসের ভিসার দাম প্রায় €১১৬। যদি বাংলা টাকায় প্রায় কত হবে? প্রায় আ ১৩-১৪ হাজার টাকার মতো হবে। আর ৩ থেকে ১২ মাসের মধ্যে থাকার জন্য রেসিডেন্স পারমিটের দাম প্রায় €৪০। আর ১২ থেকে আপনারা ইউরো থেকে টাকা কনভার্ট করে অনলাইনে দেখলে সেটি একটি ভালো ধারণা, স্বচ্ছ ধারণা পাবেন। আর ১২ থেকে ২৪ মাসের জন্য থাকার জন্য €৫০। যাই হোক, এখানে আরো কিছু কথা বলা আছে। একটি দীর্ঘমেয়াদী বসবাসের পারমিটের দাম প্রায় €১০০। আ দক্ষ কর্মী যারা আছে তাদের জন্য। আর আবেদনের জন্য €৩০ প্রশাসনিক ফি দেয়া লাগে। অফিসিয়াল স্ট্যাম্পের জন্য €১৬। আনুষঙ্গিক কিছু খরচ আপনাকে বহন করতে হবে। বীমার জন্য প্রায় €৩১। যাই হোক, এখন আ এখানে কতগুলো দেশের নাম দেয়া আছে। ৩৪ টি দেশের প্রার্থীদের ২০২৩ সালে যে ভিসার সিস্টেম তারা চালু করেছে ৩৪ টি দেশে, তন্মধ্যে বাংলাদেশও রয়েছে। আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ সহ এখানে কিন্তু 34 কান্ট্রি ৩৪ টি দেশের লিস্ট দেয়া আছে। আমি আর পড়ে শোনাচ্ছি না। আপনারা এখান থেকে দেখে নিবেন। ঠিক আছে? ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আমরা যেহেতু বাংলাদেশী আমাদের আপাতত অন্য দেশ না দেখলেও সমস্যা নেই। আচ্ছা, এখন আ কি কাগজপত্র লাগবে আমি সেগুলো একটু আলোচনা করছি এবং কোন লিঙ্ক থেকে এপ্লাই করবেন সেটিও বলে দিচ্ছি। এখানে দেখুন, এখানে কি লাগবে? ভিসা আবেদন ফর্ম। আপনি যে ভিসা আবেদন করবেন অনলাইনে, এইখানে অনলাইন ওয়েবসাইট থেকে করতে হবে সেটি আমি আলোচনায় আসছি, ধীরে আসছি। পাসপোর্ট তো অবশ্যই লাগবে এবং ছবি, পাসপোর্ট সাইজের ছবি কতগুলো আপনি করে রাখবেন, ৪-৫ কপি করে রাখবেন যে কয়টি লাগে আরকি। তার ভোটার আইডি কার্ড বা এনআইডি আর ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। তারপর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে সেইটার, এইচএসসি করলে বা গ্র্যাজুয়েট করলে সেই সার্টিফিকেট আপনাকে প্রদর্শন করা লাগবে। কাজের অভিজ্ঞতা সনদপত্র যেহেতু আ আ বর্তমানে লোক নিচ্ছে অভিজ্ঞতা ছাড়া, সেক্ষেত্রে এটি না হলেও চলবে। বয়স অবশ্যই কিন্তু ১৮ বছর বেশি হতে হবে। আর কারণ ১৮ বছর বেশি না হলে তো আপনি এনআইডিই পাবেন না। এটি একটি বিষয়। ভ্যালিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট। আমরা নিশ্চয়ই জানি যে ২০১৯ সাল থেকে শুরু হওয়া কোভিডের যে মহামারী ধারণ করেছিল বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী, সেটির আমরা কিন্তু ভ্যাকসিন কম বেশি সবাই নিয়েছি।
সেটি ভ্যাকসিনেশন সার্টিফিকেট সেটার কপি লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটিও একটি বিষয়। পুলিশ ভেরিফিকেশন আপনার পাসপোর্ট করার সময় নিশ্চয়ই এই বিষয় সম্পর্কে আপনার ধারণা রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে। বা আবেদন ফি রসিদ, আপনার যে টাকা জমা দিয়েছেন সেটির রসিদ। এখন আমি যে ওয়েবসাইট থেকে এপ্লাই করবেন আমি ডেসক্রিপশনেও দিয়ে দিব। আপনার ডেসক্রিপশন থেকে এখানে কষ্ট করে পড়ার দরকার নেই। ডেসক্রিপশন থেকে কিন্তু লিঙ্কে প্রবেশ করে আপনি কিন্তু এপ্লাই করতে পারবেন। এটি হচ্ছে আমি তাও একবার পড়ে শোনাচ্ছি। bfsglobal.com/italy/bangladesh/index.html আমি ইতিমধ্যে এই লিঙ্কে প্রবেশ করেছি আগেই। এই যে এই ওয়েবসাইটে যে দেখুন ভিসা এইটিতে আপনারা আমি প্রয়োজনে আমি লিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে? এখানে লিঙ্কটি কাজ যদি না করে আমি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা এপ্লাই ওয়েবসাইটে চলে আসবেন। এখন এপ্লাই করার জন্য কি ধাপ রয়েছে গাইডলাইনগুলো আমি আলোচনা করছি। এখানে কয়টি ধাপ রয়েছে? ৬ টি ধাপ। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো আলোচনা করছি। ভিসার ধরন শনাক্ত করুন। আপনার ভ্রমণের জন্য সঠিক ভিসা নির্বাচন করুন। আমি বিস্তারিত দেখুনে চলে যাই। এখানে যদি আমি পড়ি, দেখুন ১ম ধাপ হলো আপনার জন্য প্রযোজ্য ভিসার ধরন। ভিসার ধরন আমরা যদি একটু চলে যাই, কি ধরনের ভিসা রয়েছে? এই যে দেখুন এখানে অনেক ধরনের ভিসা রয়েছে। পর্যটন বা ভিজিটর, বিজনেস, ফ্যামিলি রিইউনিয়ন ভিসা, ঠিক আছে? কিন্তু আমরা যারা আপনারা কাজ করার জন্য যাবেন তারা হচ্ছে এখানে আ দক্ষ কর্মী, তিরস্চনীয় এরকম বা কর্মসংস্থান এটি আরকি আপনারা এক্সপার্ট যারা রয়েছে এপ্লাই করার সময় অবশ্যই এক্সপার্টদের সহযোগিতা নিয়ে করবেন। ঠিক আছে? আর ঘুরতে গেলে আমরা যেহেতু ঘুরতে যাওয়ার জন্য এপ্লাই করছি না, দক্ষ কর্মী, তিরনিচীয় এবং লাভরও অটোনমো আত্মকর্মসংস্থান এগুলোর মধ্যেই হবে আরকি আপনারা এক্সপার্টদের সাথে পরামর্শ করে নিবেন। যাই হোক, আবেদন করার যোগ্য কিনা যাচাই করা। আচ্ছা, ডকুমেন্টগুলো জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া কতদিন নিতে পারে? এইটিও যদি আমরা একটু দেখি কতদিন নিতে পারে। এখানে ভিসার ধরন অনুযায়ী এখানে কিন্তু আলাদা অপশন রয়েছে। এখানে দেখুন এখান থেকে দক্ষ কর্মী তিরচিনীয় এখানে যারা সাধারণ পাসপোর্টধারীরা যারা ইত্যাদিতে প্রফেশনাল কোর্স করতে ইচ্ছুক এবং প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। এটার ফি সমূহ কত? ৳৫,০০০ বা €৫০ এখানে বিস্তারিত সব দেয়া আছে। ব্যাংক ড্রাফট চার্জ ৳২৭০ টাকা এবং কোনটা কত টাকা, ইউরোতে কত সেগুলো। আ সার্ভিস ফি ১৫% যুক্ত হবে। এটি কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। এরপর যদি আমরা চলে যাই প্রয়োজনীয় ডকুমেন্ট, এখানে কি ডকুমেন্ট রয়েছে এখানেও আ কাগজপত্র আমরা প্রতিটি স্টেপে আলাদা। আমি সবগুলো স্টেপ চেক করে দেখাচ্ছি না। এখানে কিন্তু সবকিছু রয়েছে। ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে? তারপর রিসেন্ট ফটোস ২ কপি ছবি লাগবে রিসেন্ট ফটো। এখানে ইতালিয়ান ভাষা, ইংলিশ ভাষা দুটি দিয়ে দেয়া আছে। ভ্যালিড পাসপোর্ট অরিজিনাল অন কপি আরকি, ঠিক আছে? এবং ৩ মাস কমপক্ষে থাকতে হবে। যদি আ কি বলে ভ্যালিড ফর এট লিস্ট 3 মান্থস আফটার প্ল্যান ডিপারচার ডেট ফ্রম সেনজেন এরিয়া। যদি আপনি সেনজেন এরিয়াতে অন্য জায়গায় যেতে চান কমপক্ষে ৩ মাস থাকা লাগবে। আ মেয়াদ কমপক্ষে আরকি। যাই হোক, তারপরে প্রুফ অফ এনরোলমেন্ট, ইন্টার্নশিপ আপনি ইন্টার্নশিপ করতে চান সেক্ষেত্রে কোনো সার্টিফিকেট থাকলে সেটি, স্কুল ডিগ্রি যদি লাগে এইসব ইনফরমেশন আপনারা লিঙ্ক থেকে দেখে নিবেন। ফটো নির্দেশিকা, ফটোর কত সেন্টিমিটার বাই কত সেন্টিমিটার হবে রঙিন ছবি লাস্ট 6 মান্থের মধ্যে তোলা হতে হবে। এইটা আরকি। শুধুমাত্র সাদা পটভূমিতে। তার মানে ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্য কোনো কালার থাকা যাবে না। অবশ্যই সাদা কালো মানে সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ফর্ম ডাউনলোড, এখান থেকে ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এটি গেল। ভিসার ধরন গেল। আমরা ভিসার ধরন নিয়ে আলোচনা করলাম। এবার আবেদন শুরু করুন। যদি আবেদন সবকিছু রেডি হয় ডাউনলোড করুন। এই যে অনলাইন থেকে আপনারা দীর্ঘমেয়াদীর জন্য হলে সাধারণত নন সিজনাল সেগুলো দীর্ঘমেয়াদী, সি টাইপ স্বল্পমেয়াদী হচ্ছে সিজনাল। এখান থেকে আপনারা কিন্তু পিডিএফটি আ ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কিন্তু বিস্তারিত তথ্য দেয়া আছে। এখানে সব পূরণ করবেন। ঠিক আছে? সিজনালে যদি যেতে চান সিজনাল, আ নন সিজনাল যেতে চাইলে সেখানে নন সিজনাল স্বল্পমেয়াদী এখানে কিন্তু অপশন রয়েছে। এগুলো আপনারা অবশ্যই এক্সপার্ট যারা রয়েছে তাদের সাথে পরামর্শ করেই কিন্তু এপ্লাই করবেন। এরপর আমি যদি চলে যাই আবেদন শুরু করুন। আচ্ছা, এটিতে গেল। অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। এখানে বর্তমানে জমা করতে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। আচ্ছা, এখন কিন্তু আপাতত অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজন নেই, দরকার নেই। অতএব এই স্টেপ বাদ। এরপর ফি প্রদানে চলে যাই। আবেদন পূরণ হয়ে গেলে অন্যান্য ডকুমেন্ট সব রেডি হয়ে গেলে কি পরিমাণ ফি জমা করতে হবে এইটাতে আমরা ক্লিক করি। ফি এর অপশনগুলো একটু দেখি। আমি একটু আগেও দেখিয়েছি তারপর আবার দেখাই। যদি আমরা এটা আত্মকর্মসংস্থান দেখাই। এখানে ক্লিক করার পর ভিসা ফি এর আন্ডারে সবকিছু রয়েছে দেখুন। €১১৬ আমরা যেটা কাজের জন্য যাবেন তারা এটি দিবেন। লাভরও অটোনমো। আমি একটু আগেও বলেছি €১১৬ লাগে প্রায় ৳১১,৬০০। অন্যান্য ফি কত রয়েছে, ব্যাংক ড্রাফট সহ সবকিছু ভালো করে দেখে নিবেন। অনেক সময় হিডেন চার্জ থাকে সেটিও কিন্তু এখানে সমস্ত চার্জ বলা থাকে। এখানে চার্জের বাইরে আলাদা কোনো চার্জ আপনাকে নিবে না। ডকুমেন্ট কি লাগবে এখানে এগুলোর ভিতরে সবকিছু
আলাদা, আলাদা চেক লিস্ট রয়েছে। আপনারা কিন্তু দেখে নিতে পারেন ডকুমেন্ট কি, কি। আমি একটু আগেও দেখিয়েছি। ফটো নির্দেশিকাও বললাম, একটু আগে ফর্ম ডাউনলোডের অপশনে বললাম। টাকা প্রদান করে স্লিপ সেটি হচ্ছে জমা দিবেন। বিস্তারিত দেখুন। এরপর হচ্ছে আবেদন স্থিতি ট্র্যাক করুন। জমা দেওয়ার পরে আবেদনের কোন স্টেজে রয়েছে সেটি কিভাবে চেক করবেন? সম্পন্ন হলে দূতাবাস থেকে যখন ভিসা আবেদন কেন্দ্রে পাঠানো হবে, আবেদনকালে আপনার প্রদান করা ফোন নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে ফোন করে জানানো হবে। পাসপোর্ট এপ্লাই করার পর যেভাবে ফোন নাম্বার আপনাকে আপডেট জানিয়েছে সেভাবে জানাবে। আর যদি এসএমএস পরিষেবার মাধ্যমেও এসএমএস এর নির্দিষ্ট কোডের মাধ্যমে আপনি জানতে পারবেন। ঠিক আছে? অথবা এখানে ক্লিক করুন। এখানে অনলাইন থেকেও ট্র্যাক করা যাবে। আপনাকে একটি স্পেশাল নাম্বার দিবে। সে নাম্বারে ট্র্যাক করে আপনি সেখান থেকে কিন্তু আ অনলাইন থেকেও ট্র্যাক করতে পারেন। আমি যদি এটাতে একটু ট্র্যাকের অপশনে চলে যাই। এখান থেকে কিন্তু রেফারেন্স নাম্বার, আপনার লাস্ট নেম দিয়ে ক্যাপচা কোড পূরণ করে সাবমিট করতে হবে। আচ্ছা, এটি গেল। এরপর হচ্ছে সম্পূর্ণ হয়ে গেলে তারপর আপনার পাসপোর্ট সংগ্রহ করার জন্য বলা হবে। এখানে যদি বলি এটা লাস্ট স্টেপ। ভিসা পাবেন কি রিজেক্ট হবে পাসপোর্ট সংগ্রহের পাসপোর্টের মধ্যেই দেখা যাবে। এটা আপনারা নিশ্চয়ই জানেন, অবগত আছেন। ভিসা আবেদন কেন্দ্রে আপনার পাসপোর্ট সংগ্রহ করুন অথবা ভিএফএস সিলেট বা চট্টগ্রাম কেন্দ্র থেকে আপনার পাসপোর্ট সংগ্রহ করার জন্য কুরিয়ার পরিষেবা গ্রহণ করতে পারেন। আচ্ছা, ঢাকাতেও রয়েছে, অন্যান্য জেলাতেও রয়েছে। যারা প্রাপ্তবয়স্ক আবেদনকারী নিজে থেকে উপস্থিত থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে, অর্থাৎ 18 এর নিচে। আর 18 বছরের কম বয়সীদের পাসপোর্ট সংগ্রহকালে আইনগত অভিভাবক সঙ্গে থাকতে হবে। অর্থাৎ অভিভাবক যাদেরকে তাদের মা-বাবা থাকতে পারে অথবা আইনগত অভিভাবক যারা রয়েছে তারা থাকতে পারে। এর মূল রসিদ এবং যেকোনো ধরনের সরকারি পরিচয় সাথে থাকতে হবে। মূল রসিদ বলতে আবেদন ফি এর রসিদ বা যেই কাগজ দিয়ে আপনাকে এপ্লাই করার ফর্মের নাম্বার থাকবে, এই নাম্বারটি যে ফর্মে থাকবে রেফারেন্স নাম্বার, সেই কাগজটি সহ দিতে হবে। তো আবেদনের জন্য সবকিছু রেডি হয়ে গেলে আপনি আবেদন করুন থেকে আবেদন শুরু করতে পারেন। ঠিক আছে? এখানে যা, যা ডকুমেন্ট আছে এখান থেকে আবেদন করতে পারেন। এখানে ভাষা রয়েছে, আমি যদি একটু দেখি চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, এখানে যদি ইংলিশ দেই, আপনারা আপনার ওই ফর্মের মাধ্যমেই করতে পারেন, কষ্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আপনাদের কোনো কাজ নেই। আপনারা ওই ফর্ম ডাউনলোড করে এপ্লাই করবেন। যেটি বলছিলাম। এই 90 দিনের বেশি হলে সেটি দীর্ঘমেয়াদী টাইপ, আর স্বল্পমেয়াদীটিও আমি দেখিয়েছিলাম। ফর্ম পূরণের নির্দেশিকাও দেয়া আছে কিভাবে করবেন। প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ সবকিছু বলা আছে। এখানে কিন্তু কোন জায়গায় কি হবে সেখানে সব বলে দেয়া আছে। ঠিক আছে? মেইল হলে মেইল, ফিমেল হইলে ফিমেল, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, বিবাহিত, অবিবাহিত সবকিছু আলাদা অপশন কিন্তু বলে দেয়া আছে। পাসপোর্টের সময় আপনারা নিশ্চয়ই ফিল আপ করেছেন, সেরকমভাবেই পূরণ করতে হবে। তো দর্শক, মোটামুটি আরকি ইতালিয়ান ভিসা অ্যাপ্লিকেশন এর পদ্ধতি আপনাকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের স্বপ্নের কান্ট্রি, আমাদের স্বপ্নের কান্ট্রি ইউরোপিয়ান দেশে আরকি যেতে পারলে অবশ্যই আমাদের স্বপ্নের আমরা সবাই আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। কেউ বেকার থাকুক, একটি মানুষও বেকার থাকুক এরা আমরা কিন্তু আশা করব না। তো দর্শক, আজকের মতো আমি এখানে বিদায় নিতে যাচ্ছি। আপনাদের প্রিয়